আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটা সিঙ্গারার রেসিপি নিয়ে। আমার চ্যানেলে আগে থেকেই হোটেল স্টাইলে কলিজার সিঙ্গারার রেসিপি আছে। আজ দেখাবো একদম হোটেলের মতো করে কিন্তু হেলদি উপায়ে আলুর একটা মজাদার পুর দিয়ে এই ফেন্সি সিঙ্গারাটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে সিঙ্গারার পুরের মেইন উপাদান হচ্ছে আলু। আমি এর সঙ্গে কোনো মাংস, কিমা বা কলিজা ব্যবহার করব না। এখানে আমি 3টা আলু ছুলে এরকম কিউব করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। এতে করে আলুর এক্সট্রা স্টার্চটা চলে যাবে এবং আলুটা বেশি ঝরঝরে এবং খেতে মজাদার হবে। এবার চুলায় মাঝারি আঁচে আমি একটা প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতেই এর মধ্যে আধা চা চামচ আধা ভাঙা 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যারা আমার আমসত্ত্বের রেসিপিটা দেখেছেন তারা সেখানে এই আধা ভাঙা 5 ফোড়নের রেসিপিটা পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি যাতে এটা বেশি পুড়ে না যায়। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামের থেকে একটু কম থাকবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, ধনে এবং জিরার গুঁড়া। আপনি যেমনটা আলু নেবেন সেই হিসাব করে আপনার আন্দাজ মতো এই মশলাগুলো দিবেন। আমি যতটুকুন দিয়েছি ডেসক্রিপশন বক্সে সেটা লেখা থাকবে। এবার দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা আলুগুলো। আমি পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে মিনিট 2 ধরে এই অল্প আঁচে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মতো কাবলি ছোলা বুট। আপনারা চাইলে যে ডাবলি বুট আছে সেটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ, এরকম মোটা করে কুচি করে কাটা। পেঁয়াজগুলো বেশি পাতলা করে কাটবে না, তাহলে এটা তাড়াতাড়ি গলে যাবে। আর আগেও দিতে হবে না, ঠিক এই পর্যায়ে দিতে হবে। তারপর এটাকে ভালো করে একটু এইভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিবেন যেন এই আলু পেঁয়াজের ওপরে না উঠে যায়, সমান সমান বা এর থেকে একটু কম থাকে, না হলে কিন্তু আলুটা বেশি ভর্তা হয়ে যাবে। এবার এটাকে ঢেকে দিয়ে সেদ্ধ করতে হবে। যখন পানিটা শুকিয়ে আলু সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে একটু নেড়ে দিতে হবে এবং এই পর্যায়ে এই কিছু আলু একটু এইভাবে থেতো করে দিতে হবে। আপনারা হোটেলের সিঙ্গারাগুলো দেখবেন যে আলুর কিউবগুলো কিন্তু স্পষ্ট বোঝা যায় না, একটু আঠালো গা মাখা মাখা থাকে। হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবং সেই সাথে একটু ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, থাকলে দিতে পারে, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর একটু নেড়ে মিশিয়ে নিলে আমাদের আলুর পুরটা কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে কালারটা, আর এটা খেতেও কিন্তু খুব ইয়াম্মি। সিঙ্গারা বানানোর আগে এই পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। 15 মিনিট আগে আমি সিঙ্গারা বানানোর জন্য যে খামিটা সেটা এভাবে মেখে রেখেছিলাম। আমার অন্য একটা ভিডিও আছে কলিজার সিঙ্গারা, সেখানে একদম ডিটেলস ভাবে পারফেক্ট সিঙ্গারার জন্য পারফেক্ট খামিরের রেসিপিটা দেয়া আছে। আপনারা অবশ্যই একবার সেটা দেখে নেবেন। আজ শুধু এটুকুনি বলবো, সিঙ্গারার জন্য খামিটাকে আপনাকে একটু শক্ত করে মাখতে হবে। খামিটাকে আমি এভাবে 10টা ভাগে ভাগ করে নিলাম। এবার এই প্রত্যেকটা ভাগকে একটু লম্বাটে গোল রুটি করে বেলে নিতে হবে। বেশি গোল করলে এটার পেট বেশি মোটা হবে এবং ভেতরে বেশি আলুর পুর যাবে। তো আপনি যদি সেরকম করতে চান গোলটা বেশি রাখবেন, আর না হলে একটু লম্বাটে গোল করে বেলে নেবেন। বেলা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এটাকে আমি একদম পাতলা রুটির মতো করেই বেলে নিয়েছি। সাধারণত সিঙ্গারা বেলতে একটু মোটা করেই বেলা হয়। আজকের ভাঁজটা একটু অন্যরকম, এজন্য একটু পাতলা লাগবে। তারপর যে কোনো এক সাইডে এইভাবে একটু স্ট্রিপের মতো কেটে নিতে হবে। দুপাশে খালি রেখে মাঝখানের জায়গাটা এইভাবে লম্বা করে দাগ টেনে দিতে হবে। একটু দেখুন, আমি সাইডগুলো কিন্তু পুরো কাটিনি, শুধু মাঝখানেই কেটেছি। এবার যে কোনো একটা পাশে একটু এইভাবে পানি লাগিয়ে নিতে হবে। তারপর অন্য পাশটা দিয়ে এর উপরে বসিয়ে দিতে হবে। পানিটা দেওয়া হয়েছিল যাতে দুটো একসঙ্গে লেগে যায়। আপনি যদি এই ডিজাইনের ভাঁজ না করতে চান তাহলে আপনাকে এটাকে এতটা মোটা করে বেলতে হবে। এবার সেই সিঙ্গারার নর্মাল ভাঁজটাই একটু পানি লাগিয়ে তারপর এই দুটো মাথা একসঙ্গে এভাবে মুড়িয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যেন কোনো ছিদ্র না থেকে যায়। দেখতেই পাচ্ছেন ভেতরে একটা পকেটের মতো তৈরি হয়েছে। এবার এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিতে হবে। খুব বেশি করে দিবেন না, তাহলে এটা ফেটে বের হয়ে যেতে পারে। এবার এই ঝোলা অংশটা শাড়ির কুচির মতো এইভাবে একটা প্যাচ দিয়ে নিতে হবে। একটু পানি লাগিয়ে তারপর 2 মাথা এভাবে একসঙ্গে আটকে দিতে হবে। ব্যাস, খুবই সিম্পল। দেখলেন তো সুন্দর হয়েছে না দেখতে? এরকম করে সবগুলো একে একে বানিয়ে নিতে হবে।
আমি 1.5 কাপ ময়দার খামির তৈরি করেছিলাম, সেখান থেকে আমার টোটাল 10টা এরকম সিঙ্গারা হয়েছে। আর সিঙ্গারাগুলোকে বানিয়ে আমি এই প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। এখন এগুলোর ওপরের অংশটা কিছুটা শক্ত হয়ে গিয়েছে, তাই আর একটার সঙ্গে একটা লেগে যাবে না। এবার এটাকে ফ্রোজেন করার জন্য আমি একটা পলিব্যাগ নিয়েছি এবং এর মধ্যে সিঙ্গারাগুলো ঢুকিয়ে নিচ্ছি। আপনি যদি বানানোর সাথে সাথে পলিব্যাগে ঢুকাতে যান তাহলে কিন্তু আটকে যাবে, আর ফ্রোজেন হওয়ার পরও একটার গায়ে একটা লেগে যাবে। এবার এটাকে ফ্রিজে রেখে আপনি 1.5 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারেন। 4টা সিঙ্গারা আমি রেখে দিয়েছিলাম, যেটা আমি আপনাদেরকে ভেজে দেখাবো। চুলায় মিডিয়াম আঁচে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা এমনভাবে গরম করবেন যেন আপনার একটা আঙুল ছোঁয়াতে পারেন। এই পর্যায়ে আপনাকে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে, তারপর আস্তে আস্তে তেলটা গরম হতে থাকবে। অতিরিক্ত গরম তেলে সিঙ্গারা দিলে ওপরে মসৃণ হয় না, একটা বাবলের মতো ছিদ্র ছিদ্র হয়ে যায়, আর ভেতর পর্যন্ত খাস্তা করে ভাজা হয় না, একটু রাবারি হয়ে যায়। তাই একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে মিডিয়াম আঁচে। আস্তে আস্তে তেল গরম হবে এবং দেখবেন এটা উপরের দিকে ভেসে উঠেছে, তখন এটাকে উল্টে পাল্টে চারপাশে আপনার মন মতো কালার করে ভেজে নেবেন। এক একটা ব্যাচ ভাজতে আপনার 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে, আর এভাবে ভাজলে একদম পারফেক্ট সিঙ্গারা ভাজা হবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আলুর পুরে সুন্দরী লেয়ার সিঙ্গারা। বাসায় কোনো মেহমান এলে এরকম ভিন্ন স্বাদের সিঙ্গারা তার সামনে উপস্থাপন করলে কিন্তু মন্দ হয় না। আর এর পুরটা খেতে অনেক মজা, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, একদম হোটেলের স্বাদ কিন্তু স্বাস্থ্যকর। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে, বাসায় এভাবে ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।